জয় জগন্নাথ, জয় রাধা মাধব, হরে কৃষ্ণ, রাধে রাধে। শিলচর আসাম থেকে আপি শিলচর ব্লগের নতুন আর একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করি। আশা করি তোমরা সব ভালো আছো, সুস্থ আছো। আমি তোমাদের ভালোবাসা আমার শ্রীকৃষ্ণ জগন্নাথের কৃপায় আমিও ভালো আছি। দেখতে পাচ্ছ পেছন থেকে বৃষ্টি হচ্ছে, আমি ব্লগটা দিয়ে শুরু করলাম, বৃষ্টিটাও শুরু হয়ে গেল। তো যাই হোক, আজকে সবাই জানো জ্যৈষ্ঠ মাসের সংক্রান্তি, আজকে হয়েছে কর্মপুরুষের ব্রত। তো প্রায় সবাই চেনো, আর কেউ কেউ আছে চেনো না। সেটা আগে আমিও জানতাম না, আমার মা দিদারা করতো, সেই থেকেই শেখা। আজকে আমিও করছি, যেহেতু সংসারে পড়েছি। তো আজকে সেটাই শেয়ার করব কিভাবে কর্মপুরুষের ব্রতটা করা হয় ঘরে। আর যেহেতু আয়ুষে বাবার থাকাটা আজকে মানে প্রয়োজন ছিল, যেহেতু সেটা কর্মপুরুষ বলতেই বুঝতে পারছো, কর্মের পুরুষ জনে কাজকর্ম যে সেই দেবতার পুজো, তো সেটা শ্রীকৃষ্ণেই। তো কিন্তু আজকে আয়ুষে বাবা নেই, তো দেখি বাবা বা আয়ুষকে দিয়ে পুজোটা করানো হবে। তো আর দেখতে পাচ্ছ আমি স্নানে যাবো, তো ভাবলাম ব্লগটা শুরু করি। আর বৃষ্টিটা শুরু হয়ে গেছে, তিলক টিলক কিছু ধারণ করা হয়নি, যেহেতু জাস্ট 6টা বাজে ঘুম থেকে উঠেছি। এখন স্নান করে তিলক ধারণ করে তোমাদের ঠাকুর দর্শন করাবো, তারপর ভালো করে ব্লগটা শুরু করবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি স্নান করে আসছি। তো যে বন্ধুরা, স্নান টান করে তিলক ধারণ করে চলে এসেছি আমার রাধা গোবিন্দের কাছে। তো চলো সময় নষ্ট না করে আমি আমার রাধা গোবিন্দের দর্শন করিয়ে দিই। যেহেতু বলেইছি আজকে হয়েছে জ্যৈষ্ঠ মাসের সংক্রান্তি, তার মধ্যে হচ্ছে শনিবার, তো সেই জন্য আজকে ঠাকুরকে নীল কালারের কাপড় পরিয়েছি। তো চলো দেখাই দর্শন করে। এখন পরাইনি, পরিয়েছে কালকে রাত্রেই পরে রেখেছি, যেহেতু সময় লেগে যায় 1 থেকে 1.5-2 ঘন্টা লেগে যায়। তো সেই জন্য কালকে রাত্রে মানে সন্ধ্যা আরতি শেষ করে মালা টালা যোগ করে আমি ঠাকুরের পোশাক মানে নতুন পোশাক পরিয়ে রেখেছি। তো চলো দর্শন করাই তোমাদের। আমার বড় লাড্ডু গোপালকে দেখো, যেহেতু কালকে শুক্রবার গিয়েছিল, তো সেই জন্য সাদা কালারের পোশাক দিয়েছি। তো যেহেতু ঠাকুরের স্নান টান কিছু হয়নি, সেই জন্য মানে শুক্রবারের কাপড়ই বসে আছেন পরে। আর এখানে আমার যে রাধা মাধবের ছোট বিগ্রহ দেখতে পাচ্ছ, আর এই আমার হচ্ছে কিউট কিউট ছোট্ট লাড্ডু গোপাল। আর এখানে আছে দামোদর শিলা। আর এখানে আছে আমার এই যে মুখ ছোট করে বসে আছে, মনে হয় পেটে খিদে লেগে গেছে। যেহেতু মঙ্গল আরতি করে একবার ভোগ দেওয়া হয়ে গেছে, এখন আবার বাল্যভোগ দেওয়া হবে স্নান টান করানোর পরেই, যে ছোটো লাড্ডু গোপাল। আর পেছনে দেখতে পাচ্ছ পঞ্চদতম নরসিংহ মহাপ্রভু, আর এই যে নরসিংহ বিগ্রহ। তো চলো এখন আস্তে আস্তে করে আমি তোমাদের দেখাই। এই হলো আমার রাধা গোবিন্দের শ্রীচরণ, আর এই হলো আমার রাধা মাধব। তো কেমন হয়েছে তোমরা জানিও আমাকে। আমি পারি না গো ঠাকুরকে ভালো করে সাজাতে, ঠাকুরের যেরকম ইচ্ছা হয়, যেরকম আমাকে দিয়ে সাজান আমি সেই রকমভাবেই সাজাই। এই হলো আমার রাধারানীর শ্রীমুখ, দেখতে পাচ্ছ। গলার টলার কিছু খোলেনি, কালকে রাত্রে ভেবেছিলাম যে চেঞ্জ করবো মালাগুলো, তার করিনি, যেহেতু 11টা বেজে গেছে। আর আজকে দিয়েছি ঠাকুরের চরণটার জন্য ভালো করে দর্শন করা যায়, যেহেতু সংক্রান্তি, সেই জন্য চরণগুলো একটু বেশি বের করে রেখেছি। আর এই যে, তো চলো এখন আমি আস্তে আস্তে ঠাকুরের স্নান টান করানো শুরু করি। দেখো কি আরে বৃষ্টি নেমেছে, মানে কি বলবো। আর ও পাশটাতে দেখতে পাচ্ছ মাটি ভেঙে পড়ে আছে, পরে তোমাদের দেখাবো। আর বলেছিলাম যেহেতু আছে কর্মপুরুষের ব্রত, তো সেই জন্য গড়ে অল্প অল্প করে একটু আলপনা দিয়েছি, দেখতে পাচ্ছ। আর বৃষ্টি হচ্ছে, সেই জন্য মানে ভালো করে ভাসবে কি ভাসবে না টেনশনে আছি। তো জাস্ট নিয়মটাই রক্ষা করেছি, বৃষ্টির দিন ঘর আর বাইরে গেলে আসলে ঘরটা ভিজে ভিজে হয়ে যায়, সেই জন্য মা লক্ষ্মীর চরণ আর কয়েকটা ধান চড়া দিয়েছি, মানে নিয়মটা রক্ষা করা হলো আর কি। যেহেতু কর্মপুরুষের ব্রতের সংক্রান্তি, জাস্ট অল্প অল্প দিয়েছি। তো চলো, এই হলো আমার জগন্নাথ মহাপ্রভু আর রাধা মাধব। বলছিলাম যে কর্মপুরুষের ব্রত, তো কেউ গুঁড়া ব্রত বলে থাকে। তো এইগুলোকে ভালো করে বেছে এগুলোকে গুঁড়া করে, বা অন্যান্য সবজির যে বিচিগুলো থাকে 108টা বিচি সবজি, মানে 108টা বিচি, এইগুলো দিয়ে গুঁড়া করে তারপর ঠাকুরকে ভোগ দিতে হয়। তো এখানে আছে চানা, মটর, বাদাম, মুগ, আরও অন্যান্য কী কী আছে। তো এইগুলোকে ভালো করে বেজে এইগুলোকে গুঁড়ো করে এই গুঁড়া দিয়ে ঠাকুরের ভোগ হয়, মানে কর্মপুরুষের ব্রততে এই গুঁড়া ব্রত বলে কেউ। তো এইটার গুঁড়ো দিয়ে ভোগ দেওয়া হবে। তো চলো আগে ভালো করে বেজে নিই। তো এইগুলোকে ভালো করে বেজে তারপরে এগুলোকে গুঁড়ো বানিয়ে, মানে পাউডার বানিয়ে কলাওলা দিয়ে তারপরে ঠাকুরের ভোগ দিতে হয়। আর কারেন্ট চলে যাবে, সেই জন্য একটু তাড়াহুড়ো এগুলো ভেজে নিচ্ছি, কারেন্ট চলে গেলে এগুলো গুঁড়ো করা যাবে না। আর এদিকে মা স্নান করে চলে এসেছি, যেহেতু সকালে কিছু খাওয়া হয়নি। তো এখানে যে চা বসানো হয়েছে, এখানে যে রুটি বানানো চলছে, মানে একসাথে আমাদের প্রচুর কাম চলছে, ভোগের রান্নাও চলছে। তো চলো ভোগের কী কী আছে পরে না হয় তোমাদের দেখাবো, এইগুলো ভেজে নিই ভালো করে।
ওটা ভালো করে বীজগুলো বেজে নিয়ে ওই যে বলেছিলাম পাউডার বানিয়ে, তো এই যে পাউডারগুলো হয়ে গেছে দেখতে পাচ্ছ। তো এইটা হয়েছে কর্মপুরুষের বর্তর মেইন প্রসাদ। তো এই গুঁড়ো না দিলে আর কি কর্মপুরুষের বর্তটা সম্পূর্ণ হয় না। তো সকাল সকাল উঠে মানে এইগুলো আয়োজন করেছি। গেছে বছর তো আগের দিনই সব কিছু আয়োজন করে রাখা হয়েছে, কিন্তু এই বছরের ক্ষেত্রে আয়ুষের বাবা না থাকায় এই এখন সব কিছু আয়োজন করলাম। এখানে যে ঠাকুরের ফুল টুল সব কিছু আনা হয়ে গেছে। এই যে ঠাকুরের জন্য অল্প একটু দুধ রাখা হয়েছে। চারুটি হয়ে গেছে, চারুটি খেয়ে চলে যাব ঠাকুরের এখানে। মানে ঠাকুরের এখানে বলতে ঠাকুরের স্নান টান করানো, ঠাকুরের বুক টুক দেওয়া যে হয়েছে আজকে কর্মপুরুষের ব্রত, সেটার একটা স্পেশাল একটা ভোগ আছে ঠাকুরের। তো দেখিয়েছি তোমাদের কী দিয়ে ভোগটা দেবো, তো কী কী নিয়ম কারণ আছে সব কিছু তোমাদের দেখাবো। আর এখানে রাখা হয়েছে পুজোর জন্য, আর এখানে ভোগের রান্না সব কিছু করে যেখানে ডেকে রাখা হয়েছে, আরও রান্না বাকি আছে। তো বৃষ্টি পড়ছে সেই জন্য ঠাকুরের ঘরে ঠাকুরের ভোগের রান্নাটা এনে রাখা হয়েছে। তো চলো আমরা চাটা খেয়ে নিই, তারপরে চলে যাবো পুজোর দিকে। চারুটি খেয়ে আমি চলে এসেছি পুজো দিতে। আর পুজো বলতে ঠাকুরের স্নান টান হয়ে গেছে, ঠাকুরের কাপড় টাপড় মানে পরিয়ে ফুল টুল দিয়ে সাজিয়ে তারপরে আবার ব্লগটা শুরু করলাম। আমার বাইরে দেখতে পাচ্ছি অবিরাম বৃষ্টি হচ্ছে, মানে বৃষ্টিটা বন্ধ হয় নামে নিচ্ছে না। যাই হোক, তার মধ্যে যে কারেন্টটা আছে সেটাই অনেক অনেক ধন্যবাদ। তো চলো ঠাকুর দর্শন করে তারপরে ঠাকুরের ভোগ নিবেদন করতে হবে, যেহেতু 11:30 হয়ে গেছে। কী করে আজকে যে টাইমটা চলে যাচ্ছে কিছু বুঝতে পারছি না। একটা তুলসী পাতা এনে রেখেছি, যেহেতু আজকে একটু তুলসী পাতার প্রয়োজন, আজকে একটু বেশি তুলসী পাতা লাগবে। আর এই যে আমার গোপাল ঠাকুরের ঘর, আর যেহেতু আজকে শনিবার সেই জন্য মাল্টি কালারের কাপড় দিয়েছি দেখতে পাচ্ছ। আর আজকে একটু ফুল দেখিয়েছি সকালে, একদম কম, তো কয়েকটা ফুল দিয়ে ঠাকুরকে সাজালাম। এই হলো আমার এদিকে নরসিংহ, আর এই আমার রাধারানী। ঠাকুরের বাসি অল্প একটু ফুল দিয়েছি। আর ঠাকুরের সিঙ্গার কেমন হয়েছে একটু জানিও কমেন্টে। পোশাকটা যেহেতু আমার ঠাকুরের নীল বর্ণের কাপড়ও দিয়েছি নীল কালারের আজকে। আর এদিকে হচ্ছে আমার জগন্নাথ, সুভদ্রা, বলরাম। তো চলো বন্ধুরা, এখন আমি ভোগ নিবেদন মানে ভোগ রেডি করি। আর যে দেখতে পাচ্ছ 11:30 হয়ে গেছে, যেহেতু 15 মিনিট বাকি আছে, 15 মিনিটের ভিতরে ভোগটুক ঠাকুরের শ্রীচরণে নিবেদন করে দিতে হবে। আর তারপরে যে গুঁড়োগুলো রয়ে গেছে, গুঁড়োগুলো রেডি করা হয়নি, এইগুলো রেডি করতে হবে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি ঠাকুরের ভোগ নিবেদন করে দিই ঠাকুরকে। বন্ধুরা, ঠাকুরের সামনে আমি ঠাকুরের অন্য ভোগটা নিবেদন করে নিই, মানে রেখেছি। আর কারণ বলছি তোমাদের, কারণটা হয়েছে ওই যে ভোগ একবারই নিবেদন করবো, এখানে কলা দেখতে পাচ্ছ আর এই যে গুঁড়ো। তো এখন আমি এইটাকে নবীদ ভালো করে সাজাবো, চিনি কলা দিয়ে সাজিয়ে তারপর আমার শ্রী গোবিন্দের শ্রীচরণে নিবেদন করবো। সেই জন্য অন্য ভোগ দিয়ে ঠাকুরকে বসিয়ে রেখেছি, যেহেতু একা হাতেই সব কিছু করতে হয়, সময়ও নেই, সেই জন্য তাড়াহুড়ো করছে। জানি না গো ভিডিওগুলো কেমন হবে, বা ভিডিওটা আমি ভালো করে বানাতে পারছি কি পারছি না সেটাও বুঝতে পারছি না। প্লিজ সবাই একটু কমেন্ট করে বলো আমাকে ভিডিওগুলো তোমাদের কেমন হয়। আমি ভালো করে না এডিট করতে পারি না কথা বলতে পারি, যা মানে ঠাকুর গোবিন্দ বলায় আমাকে তাই বলি আর তাই ভিডিও করি। তো চলো বন্ধুরা, আমি এখন ভোগ ভালো করে দর্শন করাচ্ছি না, ঠাকুরের শ্রীচরণে নিবেদন করার পরে তোমাদের ভোগ দর্শন করাবো। তো চলো এখন আমি নবীটা রেডি করে ঠাকুরকে নিবেদন করে গান কীর্তন শেষ করে তারপরে তোমাদের দর্শন করাচ্ছি। ভোগ নিবেদন করে গান টান হয়ে গেছে, আর 108 নাম পাঠ করা হয়ে গেছে, নরসিংহ গীতা পাঠও হয়ে গেছে। আর এখন চলো তোমাদের ভোগ দর্শন করাই, যেহেতু 12:30 হয়ে গেছে। তো এই যে আমার গীতা পাঠ হয়ে গেছে, যেহেতু আমি দুপুরবেলা একবার গীতা পাঠ করি আর সন্ধ্যের সময় আবার। সন্ধ্যের সময় পড়ার কারণটা হয়েছে মা স্কুলে থাকেন দিনের বেলা, তো উনি শুনতে পারেন না, তো সেই জন্য সন্ধ্যার সময় একবার, মানে সন্ধ্যে বলতে কি সন্ধ্যের ভোগ দেওয়ার পরে একবার গীতা পাঠ করি। আর বিকেল 5টার সময় এখানে ভাগবত রাখা আছে, ভাগবত পাঠ হয় আর শ্রীকৃষ্ণের লীলাকথা পাঠ হয়। আর এখন চলো এই যে আজকে বাজা বড়া সবজি 3 রকমের দেওয়া হয়েছে, যেহেতু বৃষ্টিও পড়ছে আর শনিবার, তার মধ্যে যে বিচিগুলো ভেজে ভোগ দেওয়া হয়েছে ওই যে দেখতে পাচ্ছ নিচে রাখা আছে। তো সেই জন্য তিন রকমেরই সবজি করা হয়েছে। মানে ঠাকুর যা জুগিয়েছেন তাই ঠাকুরের চরণে নিবেদন করেছি। সেটা আমার মানে আমি যে এটা করবো এটা না, আমি মানে শ্রীকৃষ্ণের উপরে দিয়ে দিই, ঠাকুর যা করান তাই করা হয়। তো এই যে দেখতে পাচ্ছ ঠাকুরের বই দিকে জগন্নাথ মহাপ্রভুর দিকে আমার গোপাল, রাধারানী, শ্রীকৃষ্ণ আর কর্মপুরুষের ভোগটা এই যে গামলাতে দিয়েছি। তো চলো এখন ঠাকুরের আরতি করে ভোগটা নামাই। রাধা মাধবের আরতি করে করে নিয়েছি, আর ভোগটা নামিয়ে যে এখানে রেখেছি দেখতে পাচ্ছ 11খানা ভোগ আছে এখানে। তো ভোগগুলো এখন আমি মানে যে যার যে জায়গাতে রেখে থালা বাসনগুলো ধুয়ে আনার পরে আর এই যে গুঁড়ো প্রসাদটা মাখানো হবে দেখতে পাচ্ছ। আর এখান থেকে অর্ধেক রাখা হবে, যেহেতু আয়ুষের বাবা আসতে পারছে না, বৃষ্টি হচ্ছে আর মর্নিং ডিউটি আছে কালকে, তো রেখে দেবো, কালকে মর্নিং ডিউটি করে এসে উনি প্রসাদ নেবে। এখন প্রসাদ মাখানো হবে। হলো আবার তো আই বনি শুনে বাল্লা মাইলে
আমাদের প্রসাদ আমাদের হাতে চলে এসেছে। চলো প্রসাদটা খেয়ে চলে যাবো ঠাকুরের বাসনগুলো ধুতে। পুরো থালা বাসন ধুয়ে ঘরটা গুছে ঘরটা ঝাড়টা দিয়ে দিয়েছে, আর আমি খাওয়া দাওয়া করে আবার ব্লগটা শুরু করলাম। যেহেতু বৃষ্টি হচ্ছে সময় নষ্ট করে লাভ নেই, আর আড়াইটের মতো হয়ে গেছে। তা খাওয়া দাওয়া শেষ করে আমি আমার রুমটা মানে ওই যে এই কথা মুছে নিয়েছি, আর এখন একটু শোবো আইসপিসকে নিয়ে। শুনতেই পাচ্ছ চেঁচানি। তো ওদেরকে ঘুম পাড়াবো, ঘুম পাড়িয়ে আর আজকে হচ্ছে ভাগবতের যে কৃষ্ণের জন্মকথাটা পাঠ করব। কালকে করেছিলাম, আর আজকে হয়েছে যে শ্রীকৃষ্ণের জন্ম নেবে সেটা পাঠ করব। মনে কি আনন্দ সে আজকে যেমন কি ভাগবত পাঠটা পাঠ করব, মানে কখন 5টা বাজবে আর আমি যে কখন ভাগবত পাঠে বসবো সেই মানে সেই 5টার অপেক্ষায় আছি আমি। এখন 2:30 বাজে, ওদেরকে ঘুম পাড়াবো। ওরা না ঘুমলে পড়তে পারবো না, যেহেতু ছোট বাচ্চারা বুঝতেই পারছো ওদের একটা আদর আল্লাহ জিনিসটা আছে। আমি যে পড়তে বসি ভাগবত পড়ছি সেটা ওদের জ্ঞান নেই। ওরা সে মা এই সেই বলে কুলে টুলে বসে, বুঝতে পারছো বাচ্চারা, ওদের সাথে তো স্বয়ং গোপালই আছে। তো আমি ঠাকুরের লাইটটা অফ করে রেখেছি, দেখতে পাচ্ছ। যেহেতু ঠাকুর খাওয়া দাওয়া করে নিয়েছেন, ঠাকুর এখন নিদ্রাতে আছেন। তো ঠাকুর বিকালে ঘুম থেকে ওঠার পরে ঠাকুরকে একটু দুধ কাঁঠাল ভোগ দিয়ে তারপরে ভাগবত পাঠে বসবো। তো চলো ঠাকুরের সামনে ভিডিও যেহেতু করছি ঠাকুরের অসুবিধা হবে, আমার গোপাল আমার কৃষ্ণ আসছে। চলো লাইটটা জ্বালিয়ে তোমাদের একটু দেখিয়ে দিই। আমি ভাবি কি জানো, আমি যখন ঠাকুরের সামনে থাকি মানে ঠাকুর আমাকে দেখে হাসে। আমি ভাবি সেটা সেটা আমার মানে আমার আমার মনের কথা, যে আমি ভাবি আমার ঠাকুর আমাকে দেখে হাসে। যে দেখতে পাচ্ছ রাধারানী শ্রীকৃষ্ণ মনে হয় আমাকে দেখে হাসে, সেটা আমি ভাবি। আমাকে খুব পাগল ভেবো না। তো চলো আমি তোমাদের দেখাই আমার গোপালকে। মনে হচ্ছে না জানি না, ক্যামেরাতে ভালো করে উঠছে না বা আসছে না, কিন্তু মূর্তি সত্যি সামনে থেকে আমার মনে হচ্ছে আমার গোপালটা এখন হাসছে। তো যাই বন্ধুরা, আমার ঠাকুরকে কষ্ট দিয়ে লাভ নেই, আমি লাইটটা অফ করে চলে যাই ওই ঘরে আইস পিসকে ঘুম পাড়াবো। ঠাকুর করে দরজা বন্ধ করে দিলাম, আর এই যে ফ্যান চালিয়ে দেওয়া হয়েছে, ওদের গরম লাগছে। তো যেখানে ওদেরকে ঘুম পাড়িয়ে আমি একটু সময় শোবো, আবার চলে যাবো ভাগবত পাঠে। তো যেহেতু স্ট্যান্ড আমার মোবাইলে রাখা স্ট্যান্ডটা নষ্ট হয়ে গেছে, সেই জন্য ভাগবত পাঠ তোমাদের হয়তো আমি নাও দেখাতে পারি। আমার ইচ্ছে আছে আমি মানে সারাটা দিন যে কী করি না করি সব কিছুর উপর একটা ব্লগ ভিডিও বানাই, কিন্তু মোবাইল ধরার বা মোবাইলটা রাখবার কোনো একটা মানে সুবিধা নেই, সেই জন্য আর হয়ে ওঠে না। চেষ্টা করবো আমি যেন তোমাদের সম্পূর্ণ, যে আমি সারাদিন ঠাকুরের সাথে কীভাবে চলাফেরা করি বা ঠাকুরের কাজে কীভাবে লিপ্ত থাকি সেটাই মানে শেয়ার করবা। তো ঠাকুরের চলে সেটাও সম্পূর্ণ করাতে পারবো। আর এই যে দেখতে পাচ্ছ পেছনে কী দুষ্টুমি চলছে, এই যে। তো চলো আগে ওদের ঘুম পাড়িয়ে দিই, নাহলে আমি আর কন্ট্রোল করতে পারবো না। ওদেরকে ঘুম পাড়িয়ে তারপরে আমি একটু শুয়ে বিকালে চলে যাবো ভাগবত পাঠ করতে। তো এই যে বন্ধুরা শুয়েছিলাম, পিয়ুষ এখনও ঘুমে আছে, আই ফুটে গেছে। আর আস্তে আস্তে 5টা বেজেই চলছে, 10-15 মিনিট মনে বাকি আছে। তো চলে যাব ঠাকুরের দুধ কাঁঠাল দিয়ে ভোগ লাগিয়ে ভাগবত পাঠ বলেছিলাম, ভাগবত পাঠে বসবো। তো ভাগবত পাঠে বসে যাবো, যেহেতু 5টা বাজে পড়তে 6টা 6:30 হয়ে যায়, সন্ধ্যের টাইমটা ধরাই যায় না। আর পড়তে বসলে পড়তেই ইচ্ছা করতে, সেই জন্য আজকে একটু তাড়াতাড়ি চলে যাব ঠাকুরের ভোগ লাগিয়ে যে ভাগবত পাঠে বসবো। তো চলো সময় নষ্ট না করে আমি যাই ঠাকুরের দুধ আর ভোগটা লাগাই, তারপরে না হয় ভাগবত পাঠে বসছি। একটু খিদে লেগে গেছিলো, তো আমি অল্প একটু ভাত খেয়ে বাসন টাসন ধুয়ে আমি চলে এসেছি ঠাকুরের এখানে। আর মায়ের দিকে যে ঠাকুরে বলেছিলাম যে বিকালে কাঠল দিয়ে ভোগ দেওয়া হবে, তো কাঠলটা মাই আমাকে মানে ইয়ে করে দিতে। আমার আটার জন্য আমি ধরতে ভালো লাগে না, সত্যি কথা যেটা। সকালে যে দেখিয়েছিলাম কাঠলটা, এই কাঠলটা এই যে। আর এদিকে আমি ঠাকুরের ছোটো ছোটো প্লেটগুলো ধুয়ে রেখেছি, এই থালাগুলো দিয়ে ভোগ দেওয়া হবে। তো এই যে আমার জগন্নাথের প্রিয় কাঁঠাল ভোগ, জগন্নাথ অনন্ত প্রিয় কাঁঠাল, আর নরসিংহ হয়েছে আম। তো এই যে আমার ঠাকুরের সামনে আমি কাঁঠাল নিবেদন করে দিয়েছি, এখন শঙ্খ টঙ্ক বাজিয়ে ঠাকুরের ভোগ নিবেদন করব। আর তারপরে এই যে এখানে রাখা দেখতে পাচ্ছ লাল কাপড়ে মুড়ে, এই যে এখানে আছে ভাগবত। এখানে ভাগবত আছে, শ্রী চৈতন্য কথামৃত আছে, ঠাকুরের লীলা পুরুষোত্তম লীলা পাঠ আছে, এরপরে আর গীতা আছে, এখানেও আরও আছে, মানে প্রচুর গ্রন্থ আছে। তো এখন ভাগবত পাঠই করব। বন্ধুরা দেখতে পাচ্ছ ঠাকুরের সামনে যে কাঁঠাল ভোগ নিবেদন করা হয়ে গেছে, আর আলপনাগুলো একটু ভাসছে এখন দেখতে পাচ্ছি, যেহেতু শুকিয়েছে অল্প একটু, আর এই জায়গাটা ভিজে, সেই জন্য জায়গাটা কালো কালো হয়ে আছে। তো এই যে আমার প্রিয় জগন্নাথ মহাপ্রভুর ভোগ নিবেদন করা হয়ে গেছে, ঠাকুরের প্রিয় কাঁঠাল ভোগ, আর শঙ্খ টঙ্ক বাজানো হয়ে গেছে। আর এখানে যে আমি এখানে বসে ভাগবত পাঠ করা হবে, তো এখানে আমি এখানে বসার আসনটা পেতে দিয়েছি। আর এখন সময় নষ্ট না করে মা হাত ধুয়ে আসার পরে এই যে ভাগবত পাঠে বসবো। যেহেতু আর অন্য কেউ মোবাইল দরবার নেই, সেই জন্য ভাগবত পাঠটা দেখাতে পারলাম না, অন্য আরেকদিন না হয় তোমাদের শোনাবো। আর এখানে দেখতে পাচ্ছ 5:30 হয়ে গেছে, ফট করে 6টা হয়ে যাবে, মানে পড়তে বসলে যে কি করে যে 8 ঘন্টা চলে যায় কিছু বুঝতেই পারি না আমি। তো চলো বন্ধুরা, আমি আমার শ্রীকৃষ্ণের নাম নিয়ে ভাগবত পাঠে বসি।
বন্ধুরা ভাগবত পাঠ হয়ে গেছে আর এখন বাকি আছে আরতি করা, মানে তুলসী তলাতে জোগাড় বাতি দেওয়া হয়ে গেছে আর এখনো যে ঠাকুরের আরতি করা হবে। যেহেতু মা এমনি ধূপটা দেখাচ্ছেন, আমি আরতি করব। আর ঠাকুরের ভোগ নামানো হয়নি, আরতির পরে ঠাকুরের মুখ টুক ধোয়ানোর পরে ঠাকুরের ভোগ নামানো হবে। আর যেহেতু ভাগবত করে নিয়েছি আর মোবাইল ধরার কেউ ছিল না, সেই জন্য আর দেখানো হয়নি। তো মা এখনই ধূপটা জ্বালিয়েছেন, সেই জন্য ঠাকুরকে দেখাচ্ছেন। চলো আমি আরতি করে ঠাকুরের প্রসাদটা নামাবো। আরতি শেষ করে এসে বসলাম এখানে, আর যে ঠাকুরের যে প্রসাদ দেওয়া হয়েছিল, তো প্রসাদ এখন নেব। আর প্রসাদ খেয়ে তারপর আবার ঠাকুরের রাত্রের ভোগ দিয়ে ঠাকুরকে নিদ্রা দিতে হবে, যেহেতু কীর্তন বাকি আছে। আরতি শেষ হয়ে গেছে। আর দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। মা এখানে গরম গরম চা বানিয়ে নিয়েছেন আর সাথে নেওয়া হয়েছে চিড়ে ভাজা। আর এখানে আছে ঠাকুরের ভোগের কাঁঠাল প্রসাদ। তো এখন চা খেয়ে চলে যাবো ঠাকুরের এখানে, ঠাকুরের ভোগ টোগ লাগিয়ে কীর্তন শেষ করে মালা টালা জপ করে ঠাকুরকে একবারে নিদ্রা দিয়ে তারপরে বেরোবো। চাটা খেয়ে ঠাকুরের গান কীর্তন করা হয়ে গেছে, গীতা পাঠাপাঠি করেছি, দুপুরও একবার করেছি, এখন আবার করেছি। জানি না, পড়তে আমার প্রচুর ভালো লাগে, কেন কিসের জন্য সেটা বলে বোঝাতে পারবো না। তো চলো এখন আমি ঠাকুরের ফুল টুল নামানো হয়ে গেছে, তুলসী যে দিয়েছিলাম সকালে নামানো হয়ে গেছে, এখন ঠাকুরের নিদ্রা দেবো। তো চলো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি ঠাকুরকে কীভাবে নিদ্রা দিই। তো ঠাকুর বর্তমানে আসনে বিরাজমান আছে, চলো দেখাই তোমাদের। দেখতে পাচ্ছ আমার 4 জন লাড্ডু গোপাল আর আমার রাধারানী শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে আছে, আর এইদিকে আছে নরসিংহ। তো এখন আমি ঠাকুরের মালা চূড়া ময়ূরপুচ্ছ মাথা থেকে খুলে আস্তে আস্তে করে ঠাকুরের এই যে ঠাকুরের বিছানা দেখতে পাচ্ছ, এই যে ছোট্ট আমার গোপালের বিছানা, এখানে ঠাকুরকে শয়নে দেবো। আর ঠাকুরের সামনে 1 গ্লাস জল রেখেছি, যদি ঠাকুরের রাত্রে জল তৃষ্ণা পায় তোর জন্য ঠাকুর গ্রহণ করতে পারে। তো চলো আমি আস্তে আস্তে করে ঠাকুরের, এই যে আমার ঠাকুরের বাঁশি দেখতে পাচ্ছ, এই বাঁশিটা বাবা নিয়ে এসেছেন রূপো দিয়ে বানিয়ে ঠাকুরের জন্য। আমি তো সোনা দিয়ে পারিনি, সেই জন্য ঠাকুরের জন্য রূপো দিয়ে একটা মালা বানিয়েছি আর কানের বানিয়েছি। তো চলো আমি আস্তে আস্তে করে মালাগুলো খুলে নিই, তারপরে না হয় তোমাদের দেখাচ্ছি। তো এই যে মালা খোলা হয়ে গেছে, চলো এখন আমি ঠাকুরকে নিয়ে মানে ঘুম পাড়াই। এই যে আমার বড় লাড্ডু গোপাল দেখতে পাচ্ছ। তো আমি এক হাতে ধরেছি, যেহেতু আজকে মোবাইলটা ধরেছি সেই জন্য। এই যে আমার গোপাল সারাটা দিন বসে থাকে, এখন ঠাকুর একটু বিশ্রাম পাবে। আমি একে একে 4 জনেরই শুইয়ে দিলাম। আর যেহেতু দুপুরে পরেছেন কাপড় লাগিয়ে ঠাকুরকে শুতে দিতে নেই, কিন্তু সুতির কাপড় মানে বড় গোপালের আছে, বাকি 3 জনের নেই, সেই জন্য আমি সবাইকে সেমই রেখেছি। তো এই যে কাপড় আর চেঞ্জ করলাম না, ঠাকুর নিদ্রাতে দিয়ে দিয়েছি। আর এখন আমি জপমালা দেখতে পাচ্ছি আমার গোবিন্দের শ্রীচরণের সামনে, এখন জপমালা দিয়ে জপ করব, যেহেতু দিনের বেলা জপ করে হয়ে ওঠা হয়নি। তো এখন আমি জপ করব। আর রাধা কৃষ্ণকে দেখতে পাচ্ছি যে বিগ্রহ, বিছানাতে জায়গা নেই, সেই জন্য এখানে রাখা হয়। দেখি ইচ্ছে আছে মন্দির বানানোর, বড় করে একটা ঠাকুরের পালং বানিয়ে ঠাকুরকে শয়নে দেবো। তো চলো আমি জপমালা দিয়ে জপটা করে নিই, তারপরে দেখা আছে। মালা টালা জপ করে খাওয়া দাওয়া শেষ করে এই আমি আর আয়ুষ হলাম। হ্যাঁ পাপা, বাসন টাসন দেওয়া হয়ে গেছে, এখন শুধু মুখটা দেবো তারপরে শোবো। আর পিউষ বলছে ওর ঠার সাথে আজকে নিয়ে দেবে, তো ওর ঠার কাছে আর আয়ুষ আর আমি আজকে। তো যাই বন্ধুরা, আজকে ছোটো মোটো ভিডিওটা জানি না তোমাদের কেমন লেগেছে, কমেন্ট করে জানিও। আর আমাদের এই ঠাকুরের সেবার ভিডিওগুলো যদি ভালো লাগে তো প্লিজ বন্ধুরা লাইক করে কমেন্টে জানিয়ে দিও ব্লগগুলো তোমাদের কেমন লেগেছে। আর অন্যদের দেখার জন্য প্লিজ একটা শেয়ার করে দিও। আর তোমরা কমেন্টে জানিও ব্লগগুলো কীরকম হয় বা কী, তোমরা কমেন্ট করলে আমার ভালো লাগে, পড়তেও ভালো লাগে, কমেন্টে রিপ্লাই দিতে তোমার ভালো লাগে। তো আশা করি আজকে ভিডিওটা তোমার ভালো লেগেছে। তো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, শুধু ঘুমাবো আর কিছু নেই। তো সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকে ব্লগটা শেষ করছি। সবাইকে শুভরাত্রি, হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় জগন্নাথ।